আমি নিখুঁত নই, আমি কেবল অনুভূতি সম্পন্ন একজন মানুষ। আমার ভেতর রাগ আছে, অভিমান আছে, তবু আমি চুপ থাকি, কারণ চুপ থাকা আমার কাছে দুর্বলতা নয়, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমার সাথে অন্যায় হলে আমি প্রতিশোধ নিই না, শুধু দূরে সরে যাই তাদের থেকে। সময়কে বিচার করতে দিই, কারণ সময়ই দেখায় কে সত্যি, কে সঠিক, আর কে অভিনয় করে, কে ভালো মানুষের মুখোশ পরে থাকে। এটাই কিন্তু বাস্তব, আর এটা কিন্তু একদম সত্যি কথা। আর আমি ওই প্রতিশোধ নিতে, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট একদম পছন্দ করি না। আমি শুধু মানুষের থেকে দূরে সরে যাই, বুঝলে, অনেকটা দূরে। যারা আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, যারা এক কথায় আমাকে পছন্দ করে না, আমাকে চায় না, তাদের থেকে আমি অনেক 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 দূরে সরে যাই। আর এখন তার ভিড় বাড়াই না মানুষের। এখন নতুন করে জীবনে আর কাউকে যোগ করি না। যারা আছে তারা থাক, আর তার মধ্যে থেকেও যদি তারা চলে যেতে চায় তবুও ভালো। নতুন করে আর কাউকে যোগ করি না, সেটা ভার্চুয়াল জগতে হোক আর মানে বাস্তব জীবনে হোক, সত্যিকারের জীবনে হোক, নতুন করে আর কাউরে যোগ করি না, করছি না। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝবে বা কথার মানেগুলো বুঝবে, আশা করি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রথমে যে কথাগুলো বলছিলাম, অ্যাকচুয়ালি এগুলো মনের কথা বলি না, আমার চিন্তা ভাবনা অনুভূতির কথা, যেগুলো আমি চিন্তা ভাবনা করি সেগুলো একটু শেয়ার করি। তা তোমরা আশা করি বুঝবে আর কি মানেগুলো। তো যাই হোক, তারপরে দেখলে আজ হলো বুধবার। প্রথমে চলে গিয়েছিলাম ছাদে ফুল আনতে। বেশ অনেকগুলো ফুলই ফুটেছে, আবার দেখছি ছেলেটাও গিয়েছিল আমার সাথে। দেখলে ওর দুষ্টুমি, ও ঘুমের থেকে উঠে পড়েছিল, বলি না খুব ভোরে ভোরে ওঠে। তাই বললাম যে চলো, উঠে পড়েছে যখন একটু ছাদের থেকে হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে। ছেলেটা একদম হাঁটাচলা দৌড়াদৌড়ি করে না, এতবার করে বললেও শোনে না। তো আমি সবসময় একটু পছন্দ করি যে একটু অ্যাক্টিভিটিস করার, একটু হাঁটা চলা দৌড়াদৌড়ি সকাল সন্ধ্যা। আমাদের সময় তো খেলার মাঠ ছিল, এখন তো আর এতটা কিছু নেই। আমার নিয়ে যাও বাইরে সম্ভব হয় না আমার পক্ষে, তবুও যে একটু ছাদে যাও, একটু বাইরে যাও, তবুও ও শোনে না। তা যাই হোক, বলে টলে নিয়ে গিয়েছিলাম। ফুল টুলেনের নিচেও দেখলে ধূপধুনো দেখানো কমপ্লিট, তারপরে পুজো পার্বণ কমপ্লিট, ভগবানকেও দর্শন করিয়ে দিলাম। ছেলেরা তো তার স্কুলে চলে গিয়েছে তার আগেই। তারপরে আমি চাটাও খেয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে বেডটা ক্লিন করে নিলাম। আর আজকে আবার একটা অন্য বেড কভার পাতালাম, কারণ আজকে একটু কাচাকুচি করব। আর প্রচুর ব্যস্ততা, যেতে হবে ছেলেটাকে আনতে, কারণ ওর বাবা আজকে সময় পাবে না, আমাকেই যেতে হবে আনতে। ওর বাবার কাজ আছে, তো যাব। ওই জন্য ঝটপট করে আর কি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমের কথা তো আর বললামই না, ভীষণ গরম। তবুও যতটা দ্রুত আর কি কাজকর্ম করে নেওয়া যায়। আর কাজ তো আর থেমে থাকবে না, গরম শীত যাই পড়ুক, কাজ করতে হবে। তো সেটাই ঝটপট করে যে করে নিচ্ছিলাম। আর প্রত্যেকের সংসারেই কম বেশি তো কাজ আছে, একটা সংসারে কম কাজ না। আর আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আর লোকজন খুব বেশি না, তবু কাজকর্ম তো থাকেই। তো ঠাকুর দেবতা নিয়ে এই হলো আমার সংসার। তারপর এখানে একটু রুটি করে নিচ্ছিলাম, রুটি আর আলু ভাজা করব। আর আমাদের বাবা বলল যে তুমি যখন ছেলেটাকে স্কুলে আনতে যাবে আমার দোকানে একটু রুটি দিয়ে যেও, রুটি আলু ভাজা। তা ওই জন্য করে নিচ্ছি ঝমঝম করে, যেহেতু বলে গেছেন তার দোকানে দিয়ে, তাই আমি যাব যাওয়ার পথে নিয়ে, তা সেটাই করে নিচ্ছিলাম। আর ঝটপট করে আর রুটি করে নেব। আর মা ওইদিকে আলু কেটে দিয়েছে, তারপরে আলুটাও ভাজা করে নেব। আর সেটাই ঝটপট করে চাপিয়ে দিয়েছিলাম আর কি। আর এখানে বেশ তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম আমি। তারপরে আবার কাচাকুচি করব, কাচাকুচি করে নিতে হবে, যতটা আর কি গুছিয়ে রাখা যায় আর কি, নাহলে এসে তো সেই পরে আমারই করতে হবে আর কি। তা মনে করি কি যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় আর কি, তাহলে এসে আর অত চাপ থাকে না। আর বেলার দিকে তো আমি একদমই পছন্দ করি না, আমি খুব মানে সকাল সকালই কাজকর্ম সেরে নিতে পছন্দ করি। আর দেখেছো রুটিগুলো কেমন ফুলছে, আমার ম্যাক্সিমামই এখন ফোলে। আমি কিন্তু এটা বিয়ের পর এসেই বলতে গেলে সমস্তটা শিখেছি, এখনও শিখছি। আমি আটাই মাখতে পারতাম না, এমন অবস্থা হয়েছিল সেখানে। এখন দেখেছো মানুষ আস্তে আস্তে অভ্যাস করতে করতে সব কিছু পেরে যায়, এটাই আর কি। তো এখানে আলু ভাজাও চাপিয়ে দিয়েছি, আলু ভাজাটাও দারুণ টেস্টি হয়েছিল। আর একটু টেস্টি না হলে এরা আবার খেতে চায় না আমার
শ্বশুরবাড়ির লোকজনের খুব টেস্টি খাবার পছন্দ আর কি, এরা খুব মুখের স্বাদ ভীষণ। আমি যেমন মানে বলবো হয়তো সবাই তাই, হয়তো তাই, কিন্তু আমি আবার খাবার দরকার একটু খেয়ে নিলাম, অত স্বাদ ফাদের কোনো ব্যাপার নেই। কিন্তু এরা আবার ভীষণ খুব ইয়ে করে আর কি, ভালো না হলে খুব একটা পছন্দ করে না, রান্নাবান্নাটা বিশেষ করে। আমার ছেলেটাও হয়েছে তাই, ওইটুখানি মানুষ হলে কী হবে, ভীষণ খাবারের টেস্ট বোঝে আর কি, ভীষণ টেস্টি সব কিছু চাই, মানে ঝাল লবণ মিষ্টি হবে, স্পাইসি হবে, টেস্টি হবে, মশলা হবে এরকম। এই আলু ভাজাতেও একটু আলুর দমের মশলা দিই, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, এগুলো ভীষণ মানে একটু টেস্টি করে ঝাল ঝাল করে। তো যাই হোক, আমাদের বাবাই বললো যে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপরে যে কাচাকুচি করে নিয়ে এসেছিলাম, আর ছাদের রোদ্দুরটা দেখেছো কী পরিমাণে রোদ্দুর উঠেছে। তা প্রচুর জামাকাপড় কেচেছি, সেগুলো এই যে মেলেও দিচ্ছি ঝটফট করে, দিয়ে এবার গুছিয়ে নিয়ে চলে যাব। আজকে আর দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রচণ্ড গরম পড়ছে আর ভালো লাগছিল না। কিছু রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম, কিছু করে গিয়েছিলাম, বাদবাকিটা মা করেছে এরকম, তা শেয়ার করলাম না। এই যে বেরিয়ে গিয়েছি, টাইম হয়ে গিয়েছে, যাব আবার এতটা পথ, তো ঝটপট করে সেটাই চলে যাব। গিয়ে ওর বাবার দোকানে রুটিটা দিয়ে তারপরে আমি যাব ছেলেকে আনতে। আর রান্নাবান্না শেয়ার করলাম না। আর ভীষণ গরম, গরমে অ্যাকচুয়ালি না ভালো লাগে না। দেখেছো আমি চুলটাকে একদম টোঙের মাথায় বেঁধেছি, প্রচণ্ড গরম, আমি সারাদিন চুলটাকে ওখানে বেঁধে রাখি একদম টোঙের মাথায়, কারণ গরমে আমার নাজেহাল অবস্থা। আমার গরমকাল একদম পছন্দ হয় না, শীতকাল ভীষণ পছন্দের, খুব প্রিয়, মানে সারা বছর শীত থাকুক আমার কোনো আপত্তি নেই, এরকম একটা ব্যাপার আর কি। আর এই যে দেখেছো আমি মাস্ক পরে, রাস্তাঘাটে মাস্ক পরেই যাতায়াত করি, কারণ ধুলো বালিতে ভীষণ আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তো ওই জন্য। আর ভীষণ রোদ্দুর, সানগ্লাস ছাড়া তো বাইরে বেরোনোই অসম্ভব। এই যে চলে এসেছি টবাজারে, এবার নৌকা আসবে, আসলে আমরা বাড়ি চলে যাব ওপার, এপার আর ওপার করি, মাঝখানে নদী। ওই যে দেখো ছেলেটা বারবার নামছে উঠছে, ভীষণ রোদ্দুর আর গরম। আর বাড়ি গেলেও ঠাম্মি বলছিল এত রোদ্দুর তুই নিচে কেন দাঁড়িয়েছিলি, মানে তোমরা অতটা বুঝতে পারছো না যে কতটা রোদ্দুর আজকে আর কতটা গরম ছিল জানো না। সারা নদীতে দেখো কচুরিপানাতে ভরে গিয়েছে, প্রচণ্ড কচুরিপানা, মানে সারা নদীতে ভরে গিয়েছে। আর এখন তার পৌরসভা থেকে আসছেও না পরিষ্কার করতে, কাজকর্ম করতে। আর সারা নদীতে মানে অল্প একটু জায়গা পরিষ্কার করে দেয়, নৌকাটা কোনো রকমে চলাচল করছে, এরকম একটা অবস্থা। তা দাঁড়িয়ে আছি, নৌকা ওপারে কখন আসবে জানি না, আসলে তাই উঠবো, ভালো লাগছে না। আর মানে ভীষণ মানে শরীর খারাপ লাগছে গরমে, এরকম একটা ব্যাপার। আর রাস্তায় আস্তে আস্তে স্কুল আসার পথে অনেক কাজকর্ম থাকে, ফুল টুল কিনে আনি, এ করি ও করি টুকটাক অনেক, এগুলোতেও অনেকটা সময় চলে যায়। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান করে সমস্ত রান্নাঘরটার পরিষ্কার করলাম, সমস্তটা কমপ্লিট করে এই যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার পুজো দিয়ে নেব, মাঝখানে আর ভিডিও করা হয়নি, তা ঝটপট করে পুজোটা দিয়ে নেব। আর যখন এই ঠাকুরের সামনে এসে বসি না, খুব শান্তি লাগে, আলাদা একটা প্রশান্তি আসে মনে। আর মনের যা কথা ভগবান তো বোঝে, উনি তো অন্তর্যামী, তবুও আমরা বলি, আমরা চাই, আমরা আমাদের অভিযোগ জানাই, দুঃখ কষ্ট সব ওনার চরণে সঁপে দিই। আর একমাত্র পরম বন্ধু যিনি, উনি যেটা মানে ভগবান ছাড়া এই জগতে প্রকৃত বন্ধু আর কেউ নেই। প্রকৃত বন্ধু যদি কেউ হয় সেটা হলো ভগবান, সত্যিকারের বন্ধু, যে কষ্ট দেয় না, ব্যথা দেয় না। আর মানুষ তো শুধু ব্যথা দেয়, কষ্ট দেয়, ভুল বোঝে, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কিন্তু যিনি একমাত্র শান্তি, যার কাছে যিনি একমাত্র শান্তি দেয় তিনিই ভগবান। ওই জন্য এখন আর লাইফে, ওই যে প্রথমে বললাম না, মানুষের ভিড় বাড়ায় না, নতুন করে কাউকে আর অ্যাড করছি না জীবনে, অ্যাড করি না, সেটা ভার্চুয়াল জগতে হোক, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, আর রিয়েল লাইফে হোক, যেখানেই হোক না কেন, নতুন করে আর কাউকে যোগ করছি না। যারা আছে তারা তো এসেই গেছে, তারা থাকুক, আর যারা আসেনি তাদেরকে নতুন করে আর আনছি না। আর আর যারা এসেছে তারাও যদি চলে যেতে চায় তাদেরকেও মানে তাদেরকেও মানে সাদরে সেটাও আমি গ্রহণ করব, হাসি মুখে তাদেরকে বিদায় জানাবো, জানাচ্ছি আর কি। আর এখন একটু একা থাকতেই ভালো লাগে, একটু নিরিবিলি ভালো লাগে, একটু শান্তি চাই, মানসিক শান্তি। কি খেলাম কি পড়লাম, এটা চাই ওটা চাই, এসব আর কিচ্ছু চাই না, এখন একটু শান্তিতে থাকতে চাই বাকি জীবনটা। আমি জানি না কেন এটা আমি ভীষণভাবে এখন যত দিন যাচ্ছে তত রিয়েলাইজ করতে পারছি। তা দেখেছো, তারপরে আমি পুজো পার্বণ সেরে খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে এখানে দুপুরবেলায় ভীষণ গরম লাগছিলো, তো ফ্যানটা ছেড়ে দিয়ে বসেছিলাম, বসে থেকে ভালো লেখালেখি করে। আমি বলি না, এটা আমার ভীষণ ভালো লাগে, আমার লেখা, বই পড়তেও ভীষণ ভালোবাসি, আর লেখালেখিটা ভীষণ ভীষণ পছন্দের, তা বসে সেটাই লিখছিলাম। বলি না, এখন এই মানুষের থেকে মানুষের সাথে মেশার থেকে না এই লেখালেখি, নিজের সাথে সময় কাটানো ভীষণ ভালো, বই পড়া, যে যেভাবে ভালো থাকে আর কি, এটাই। মানুষের সাথে বেশি কথা বলতে আর ভালো লাগে না, বেশি কোলাহল গ্যাঞ্জাম ভালো লাগে না। তারপরে এখানে রাতে করেছিলাম চাউমিন, একদম অল্প একটু করেছিলাম,
কোনো সবজিপাতি দিইনি ইচ্ছা করে। ওর বাবা কয়েকদিন ধরে বলছে চাউমিন করো, তা ইচ্ছা করে করছি না গরমে, আজকে আর না করলেই নয়। তা সেটা করে নিয়েছিলাম একদম অল্প একটু, ওর বাবার মতন। আমরা তাই কেউ খাইনি, আমিও খাইনি। লাস্টে আমি দেখলে দুধ মুড়ি কাঁঠাল দিয়ে খাচ্ছিলাম। আর কাঁঠাল আমি খাই, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু ভয় লাগে আবার, কারণ হজম করা একটা বিশাল ব্যাপার। আমার মা তো শুধু বারণ করে খাস না করে। তা অল্প একটু নিয়েছিলাম, খেয়েছিলাম। বললাম না দুটো কাঁঠাল এনেছিল আগের ভিডিওতে, ভীষণ ভালো। ওই অল্প অল্প করে পুজোয় দিই, খাই, একটু একটু করে থাকে। ভীষণ মিষ্টি কাঁঠাল দুটো, খুব ভালো। তারপরে এখানে রাতে দেখো চলে এসেছিলাম রান্নাঘরটার একদম পরিষ্কার করে, আর বিছানাটা এলোমেলো ছিল, সেটাই গুছিয়ে নিলাম। চলো।